ধন্যবাদ। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্যানেলিস্ট বৃন্দ, উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা, ভবিষ্যৎ। আর আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি আমরা দেখতে হয়, ভারতের সাইকি, হিস্ট্রি, সোসাইটি, পলিটিক্স, এসব বিষয়ে আমাদের সামনে নিয়ে আসতে হবে। ইন্ডিয়া ডক্ট্রিন, এটা ডিসকভারি অফ ইন্ডিয়া নেহেরু সাহেব বিধৃত করেছেন। সেটা ইন্দিরা ডক্ট্রিন হিসেবে চলে আসছিল, এখন সেটা থেকে ভারত বেরিয়ে যায়নি। এবং এর আলোকেই আজ সমুদ্র হিমাচলম, ভারতের যে ডক্ট্রিনের, সেটা হবে তাদের প্রভাব বলয়। ইরান থেকে নিয়ে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মিয়ানমার হয়ে তারা সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত বিস্তৃত। হিমালয় থেকে নিয়ে দক্ষিণে শ্রীলঙ্কা, মালদ্বীপস, এটা ভারত মহাসাগর তাদের প্রভাব বলে হবে, আরব সাগর, তারপর বঙ্গোপসাগর। তাদের আগ্রাসী ইতিহাস যদি দেখি, হায়দ্রাবাদ, কাশ্মীর, সিকিম তারা দখল করে নিয়েছে। এবং বাংলাদেশের মানুষকে তারা কি বলছে? রাষ্ট্রীয় দায়িত্বশীলরা, ক্ষমতাশীল রাজনীতি যে দল আছে, তাদের শীর্ষ নেতারা বলছে যে উইপুকা। তারা বলছে যে বাংলাদেশ থেকে যারা আসামে বাঙালিরা বসবাস করছে, বিপুল জনসংখ্যা, মুসলিম যারাই পশ্চিমবঙ্গেও আছে, সেখানে প্রায় 2-3 কোটি মুসলমান, আসামে এরকম 37% মুসলমান, তাদেরকে পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিতে, এটা আমাদেরকে প্রেসারে রাখার জন্য। তাইলে তাদের মনস্তাত্ত্বিক যে সেট আপ, সেটা দিয়ে আমরা তাদের কাছ থেকে কি বা প্রত্যাশা করতে পারি? তবুও আমরা যে মত ইটেন ট্রাঙ্কেটেড বাংলাদেশ পেয়েছি, সেটাকে কেন্দ্র করে আমাদের আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে আমরা গড়ে তুলে তা প্রকাশ করে আমরা গর্বিত জাতি হিসেবে সেখানে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। এবং সেজন্য কি কি করতে হবে, সেটা প্রথম প্রতিবন্ধক ভারতের আগ্রাসী মনোভাব। আমরা তো, রবীন্দ্রনাথ সেই কবিতায় বলেছে যে দেবে আর নেবে, মিলাবে মিলিবে। সুতরাং আমরা যে একতরফা ভাবে শুধু দিয়ে যাব, আমাদের সেই স্বৈরাচারী সরকারের প্রধান বলেছিলেন যে আমরা তো দিয়ে গিয়েছি, কত যে দিয়েছি, সেটা কিন্তু একটা দেউলিয়াত্ব। আমরা অবশ্যই সমতা এবং আমাদের ন্যায্য সম্মানের ভিত্তিতে তাদের সাথে সম্প্রীতির সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা, যেখানে মধ্যে আমরা একটা অংশীদার হিসেবে এই উপমহাদেশের, আমরা তাদের সাথে সমতার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক, সেটা বাণিজ্যিক হোক, সেটা আমাদের প্রতিবেশীর সাথে সুপ্রতিবেশী সুলভ যে সম্পর্ক, সেটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের পররাষ্ট্র নীতিতে এটা বিধৃত রয়েছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, আমাদের সারা বাংলাদেশে বলেছে যে 3000 কিলোমিটারের চেয়ে বেশি কাঁটাতারের বেড়া, এবং তার পর কিছু কিছু জায়গায় টাওয়ার, ফর্টিফিকেশন, এগুলো রয়েছে। শুধু তাই নয়, অনেকের চোখ এড়িয়ে গেলেও সারা বাংলাদেশ ঘিরে তারা সীমান্ত, সড়ক, রাস্তা তৈরি করেছে। এর 10 কিলোমিটার দূরে দূরে তারা দুর্গ করেছে, এবং অনেক স্থাপনা, মিলিটারি, যেগুলো আমাদের জেনারেল সাহেব এইগুলো অবহিত, আপনারা সবাই অবহিত। এই যে এটা আমাদেরকে ঘিরে রেখেছে, বলা হয় যে এই ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে, সেখানের মধ্যে এরকম দেয়াল, আমাদের এখানে কাঁটাতারের প্রতিবন্ধক এবং সীমান্ত সড়কের প্রতিবন্ধক, এগুলো দিয়ে আসলে কার্যত আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণে তাদের ব্লু ওয়াটার নেভি, আমাদের পালানোর কোন জায়গা নেই। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই প্রতিবন্ধকতাগুলোকে যদি সংক্ষেপে বলি, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সবসময় তাদের তাবেদার সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের গণতান্ত্রিক পন্থায়, আমাদের রাজনৈতিক ব্যবস্থায় তারা নাক গলায়। এবং সুজাতা সিং এর সেই আচরণ আমরা এখনো বিস্মৃত হয়ে যাইনি। এভাবে ন্যাক্কারজনক ভাবে
তারা আমাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাচ্ছে, প্রভাব বিস্তার করছে, যা বন্ধ রাষ্ট্রের পরিচায়ক হতে পারে না। ছাত্র জনতার অভ্যুত্থান অভ্যুত্থান যেটা আমাদের জনগণের ভিতর থেকে, যেটা সবার অংশদারিত্বে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, সেটাকে তারা ভালোভাবে নেয়নি এবং অত্যন্ত সেখানে নেতিবাচক প্রতিক্রিয়া ভারত দেখাচ্ছে, তাদের জনতা দেখাচ্ছে, সরকার দেখাচ্ছে, এবং অন্যান্য ভারতের যেগুলো রাজনৈতিক দল, মিডিয়া অত্যন্ত নেগেটিভলি এটাকে প্রকাশ করছে। স্বৈরাচারী বিগত সরকার যা এখানে গণধিকৃত এবং পলাতক, তাদেরকে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেওয়া নয়, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তার পরিচয়, তার প্রকাশ আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। হাইড্রোপলিটিক্স, ফারাক্কা তিস্তার কথা বলা হয়েছে, আমাদের ফারাক্কার পানি নিয়ে যাচ্ছে, যেগুলো আন্তর্জাতিক রীতিনীতি রয়েছে সেগুলোর ভায়োলেশন। আর দুর্বল সরকার হওয়ার ফলে, ব্যাড গভর্নেন্সের জন্য আমরা সেটা ন্যায্য হিস্সা আমরা সবসময় দাবি করারও সাহস দেখাচ্ছি না। বাণিজ্য একচ্ছত্র প্রভাব, সীমান্তে হত্যা নিরন্তর করে যাচ্ছে। ফেলানি একটা প্রতীক হয়ে দেখা দিয়েছে ভারতের আধিপত্যবাদের বা এখানে হেজিমনিজম বা এগ্রেশনের একটা প্রকাশ। ইসকন, পার্বত্য চট্টগ্রাম, বঙ্গভূমি, স্বাধীন বঙ্গভূমি ইত্যাদিকে তারা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, যারা দেশে